রাজাকার রাজাকার খেলার দিন শেষ। শেখ হাসিনা রাজাকার রাজাকার করতে করতে ভারত গেছে মামুর বাড়ি। নতুন সকলকে স্বাগতম এলএসপি নিউজ টিভিতে। আজকে জানাবো এক বিশেষ খবর। দীর্ঘদিন ধরে বিরোধী দলের নেতারা রাজাকার রাজাকার বলে তিরস্কার করে এসেছে, কিন্তু অবশেষে সেই অভিযোগের পাল্টা জবাব দিলেন জামাতের এক যুব নেতা। দক্ষতা, যুক্তি আর মেধার তীক্ষ্ণ ধারা দিয়ে তিনি প্রমাণ করলেন আসল রাজাকার হলো বিএনপি। তার বজ্রকণ্ঠে যেন ঝরছিল আগুন, খরস্রোতা নদীর মতো বয়ে যাচ্ছিল তার বক্তব্য। এক এক কথায় গর্জে উঠছিল চারপাশের জনতা, সমাবেশ স্থল মুখরিত হয়ে ওঠে। সকলেই মুগ্ধ হয়ে শুনছিল সেই যুব নেতার ভাষণ। এমন শক্তিশালী যুক্তি ও তৃপ্তি কণ্ঠে কথা বলার পরপরই বিরোধী দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়ের ছায়া। বিশেষ করে তার ভাষণের পর থেকে জনতার ভিড় আরো দ্বিগুণ হয়ে যায়। মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে তার ভাষণ শোনার জন্য। বক্তব্যের প্রতিটা লাইন ছিল আগুন, ছিল সত্যের গর্জন, যেন তিনি একাই লাখো মানুষের কণ্ঠস্বর। দর্শকরা বলছিলেন এমন সাহসী নেতৃত্ব আজকের সময় প্রয়োজন। একজন যুবনেতার কণ্ঠে শোনা গেল গোটা জাতির আকাঙ্ক্ষা। তার কথা শুধু জনগণ নয়, ভেঙে দিল বিরোধী দলের মনোবল। এখন অনেকেই বলছে এই যুবনেতাই ভবিষ্যতে নেতৃত্বের নতুন প্রতীক হয়ে উঠতে পারে। অনেকে আবার মন্তব্য করছেন এ যেন নতুন প্রজন্মের জাগরণ। তার প্রতিটা বক্তব্য তরুণ সমাজের কাছে আরো উজ্জীবিত। এই ধ্বনি আজ গ্রাম থেকে শহর সকল জায়গায় ছড়িয়ে পড়েছে। যেখানে যাবেন মানুষ এখন তারই নামে গাইছে জয়গান। বিরোধীরা আতঙ্কিত, কিন্তু সমর্থকরা দেখছে নতুন আশার আলো। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন? এই যুব নেতার বক্তব্য কি সত্যি ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারবে? জানিয়ে দিন কমেন্টের মাধ্যমে। আর আসল রাজাকার কারা তাও জানিয়ে দিবেন, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আমরা পরবর্তী ভিডিওতে প্রকাশ করব কে কোথা থেকে কমেন্ট করছেন এবং কে আমাদের সাথে যুক্ত আছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নয়তো পরবর্তী ভিডিও মিস করবেন।